জয় গুরু বন্দে পুরুষোত্তম। শ্রী ঠাকুর দরিদ্র ব্যাধি নিয়ে আমাদের কি সচেতন করলেন। আমরা নিজেরাই দরিদ্র ব্যাধির জন্য দায়ী। শ্রী ঠাকুর বলছেন, যারা অভাবী, যাদের দেওয়ার বুদ্ধি থাকে না, তাদের দিয়ে কোনোভাবে দিলে তাদের জো জুটে যাবে। ওদের লক্ষ্য করে বলেছি, অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবি জো। দিতে থাকলে পাওয়ার জোট পাওয়াই যায়। দুঃখ কষ্টের জন্য 16 আনা রাজি থাকতে হবে। একথা মনে করো না যে তোমার বাড়িতে চুরি হবে না, ছেলে পেলে অসুখ হবে না, কারো অকাল মৃত্যু হবে না, অভাব অভিযোগ হবে না, ঝগড়াঝাটি হবে না। এগুলো যে হবে না এমন নয়। যা হবে তার থেকে যেমন অভিজ্ঞতা লাভ করা চাই, যাতে ভবিষ্যতে এগুলো আর না ঘটতে পারে এবং দুর্ঘটনাগুলোকে তুমি শুভ ফলবাহী করে তুলতে পারো। কর্মফল ভুগতে হবেই, কিন্তু ইষ্টিচলন অব্যাহত থাকলে কোনো কোনো কর্মের ফল নষ্ট হয়ে যায়, কোনোটা কমভাবে আসে, কোনোটা অর্ধ ঘটে না। আবার যেগুলো ঘটে সেগুলো ফল শুভে সুনির্ণীত করা যায়। তাছাড়া বর্তমানে চলনা যদি ইষ্টপ্রাণতার ফলে ত্রুটিহীন হয়, তাহলে বর্তমানের গর্ভজাত ভবিষ্যতে দুঃখ কষ্ট পাওয়ার সম্ভাবনা রুদ্ধ হয়ে আসে। এগুলোই হলো লাভ, কিন্তু সে লাভের মূল্যে হচ্ছে ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। নইলে আকাশ থেকে কোনো সুখ সুবিধা ঝরে পড়বে না। না করে কিছু পাওয়ার দুর্দশা রেখো না, যেতুক আমার জানা নেই। লোকের অভাব অভিযোগ সম্বন্ধে কথা উঠলে শ্রী ঠাকুর বললেন, অভাব মানে না হওয়া। আমরা যা হই না, আমরা তা পাই না। হওয়া চেষ্টা করো, পাওয়াটা আপনি আপনি আসবেই। হও যাতে পাওয়া ঘটে। হতে গেলেই আবার করতে হয়। করাটা আবোল তাবোল হলে হবে না, করাটা হওয়া চাই বিধিমাফিক। অভাব আপনোদনের জন্য যা যা যেমন যেমন করে করা লাগে, তা তা তেমন তেমন করে করতে হবে। ধর্মটা শুধু ভাবা আর হওয়ার ব্যাপার নয়, করা আচার আচরণও প্রাণ। যাতে পরিবেশ সহ নিজের বাঁচা বাড়া বজায় থাকে, একযোগে তেমনভাবে ভাবা বলা এবং করার ব্যাপিত থাকলে তবেই হয় ধর্ম। আর সে ধর্ম থেকে অর্থ কাম মোক্ষ আপনি আসে। সেগুলো চাকরের মতো সেবা করে, তাদের জন্য লালায়িত হতে হয় না। পৃথিবীতে এমন কোনো মানুষ দেখতে পারবে না যে ধর্ম পালন করে মঙ্গলের অধিকারী না হয়েছে। তবে শুধু একলা একলা ধর্ম করা যায় না, পরিবেশকেও ধর্মপ্রাণ করে তুলতে হয়। নইলে নিজের ধর্ম এবং অর্থাৎ বাঁচা বাড়া অক্ষুণ্ণ থাকে না। দেশে যদি প্রকৃত ধর্ম জাগে, তাহলে অভাব অভিযোগ পালাবার পথ পাবে না। তবে মুখে দোহাই দিয়ে যদি কাজে অধর্ম করি, অর্থাৎ বাঁচা বাড়ার উল্টো চলনে চলি, তাহলে কিন্তু আমাদের সেই ধর্মবলী ভগবানকে ভোলাতে পারবে না। আমাদের প্রাপ্য দুঃখ দুর্ভোগ এবং অভাব আমাদের ভুগতেই হবে। কর্মফল অনিবার্য, বিধি অমোঘ, এই কথা আমাদের স্মরণ রেখে চলা ভালো। বলছেন, আমার মনে হয় সবেই বরাতের উপর নির্ভর করে। শ্রী ঠাকুর বলছেন, বরাত মানে ভাগ্য, আর ভাগ্য মানে ভজনা। যার ভজনা অর্থাৎ সেবা যেমনতর, ভাগ্যও তেমন হয়। আমরা যা কিছু পাই তা পরিবেশ থেকেই পাই। পরিবেশকে সেবায় আমরা যত উজ্জ্বল করে তুলতে পারি, আমাদের প্রাপ্তিটা তত উজ্জ্বল হয়ে ওঠে। মূল জিনিস হলো ইষ্টের প্রতি টান। সেই টান যার উদগ্র হয়, সেই ইষ্টের প্রত্যর্থে ইষ্ট এবং পরিবেশের সেবায় উদ্যম হয়ে ওঠে, তখন আর মানুষের অভাব থাকে না। আর মনও যেমন ভরা থাকে, বাহ্যিক ঐশ্বর্যে সেই তেমনি ভরপুর হয়ে ওঠে। অভাবটা আসে ভাবের অভাব থেকে। ভাবের মধ্যে আছে হওয়া। যে ইষ্টের হয় সে সকলের আপনজন হয়ে ওঠে, কাউকে সে পর মনে করে না। তাই সেবা তার মধ্যে শত হয়ে ওঠে। ওই সেবা যে সে তার প্রাপ্তি প্রত্যাশার করে না, সেবা তা করে পারে না, তাই সেবা করে।
এই প্রত্যাশাহীন সেবায় পাওয়ার পথ পরমপিতাকে ভালোবাসাই ভাগ্যের জনক। জুইমা আবার বলছেন, মানুষের যাই করতে থাকে তার মধ্যেই অনেক বাধা বিঘ্ন এসে উপস্থিত হয়। শ্রী ঠাকুর বলছেন, ইষ্টের টান থাকলে মানুষ কোনো বাধা বিঘ্নই দমে না, বাধার সম্মুখীন হয়ে সে আবার উদ্দীপ্ত হয়ে ওঠে, বাধাকে জয় করার জন্য উঠে পড়ে লাগে। তার প্রধান নেশা হয় কৃতকার্য লাভ করে ইষ্টকে নন্দিত করা। তাই সে বাধাকে উন্নতির সহায়ক করে তোলে। বাধা যখন মানুষের অতিক্রম করে ততই তার শক্তি বৃদ্ধি পায়। বাধা তার লাভ ছাড়া ক্ষতি হয় না, সবটা মনের উপর নির্ভর করে। অবশ্য শরীরটা ভালো রাখা চাই। শরীর ভালো না থাকলে মানুষ আর করণীয় ঠিকভাবে করতে পারে না। তার মন যার ভালোবাসার, তার শরীরও ওই ভালোবাসার সম্বেগে ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ সম্বেগ মনকে তেমন পুষ্টি করে, শরীরকেও তেমনি পুষ্ট করে। মানুষের শারীরিক ব্যাধির মূলে মনের গোল কিছু না কিছু থাকেই। মনের গোল যার যত মিটে যায় তার শরীরও তত ভালোর দিকে চলে। অবশ্য শরীর সুস্থ রাখার জন্য শরীরের নিয়ম যা যা পালন করার তা করাই লাগে। জুইমারও বলছেন, ভালো করতে গিয়ে কেন মন্দ হয়, ক্ষতি হয়, সেটা সব সময় বুঝতে পারি না। সেটা বলছে, প্রত্যেক কর্মের সঙ্গে সঙ্গে একটা অপচয় হয়। একদিক থেকে যেমন উপচয় হয়, অন্য দিক থেকে তেমনি কিছুটা ক্ষয় হয়। তরকারি রান্না হলো, মশলা কমলো, মশলা দিয়ে না রাখলে পরে তরকারি রান্না বন্ধ হয়ে যায়। সেই জন্য সব দিক লক্ষ্য রেখে এমনভাবে চলতে হয় যাতে চলার ক্রমাগতি এগিয়ে চলে। যার কাছ থেকে আমি নিই, আমার সব সময় লক্ষ্য থাকে তাকে আরও উপচে দেওয়া। হয়তো পারিপার্শ্বিকে বলে নানাভাবে বিন্যাস করে তার পাওয়ার পত্রা প্রশস্ত করে দিই, নয়তো ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর। এইরকম হলে কিছুই হতো না। আমার এত যে গেছে, নষ্ট হয়েছে, তাতে আমি একটুও দমিনি। আমি জানি মানুষ আমার সম্বল, মানুষগুলোকে যদি তাজা রাখতে পারি তাহলে আমার কোনো ভাবনা নেই। তোমারও সেইভাবে চলবে, দেখবে কোনো ক্ষয়ক্ষতি তোমাদের কাবু করতে পারবে না। ভগবান আমাদের অনন্ত শক্তি দিয়েছেন, চাই সে শক্তির সদ্ব্যবহার। কোনো মন্দে ঘাবড়াতে নেই, সব সময়ে পরম পিতার উপর মন রেখে যে অবস্থা যা করণীয় তা করে চলতে হয়। অমঙ্গলকে মঙ্গলের হেতু করে তুলতে হয়। যা চলে যায় তার জন্য আফসোস না করে বর্তমান করণীয় দিকে মন বেশি করে দিতে হয়। অনেক জিনিস আছে যার উপর আমাদের কোনো হাত নেই, সেগুলো ধীর চিত্তে মেনে নিতে হয়। এই যে দেশ বিভাগ হলো, একটা আজ আমাদের হাতের বাইরে, কিন্তু আমি যা যা করতে বলেছিলাম তা যদি সময় মতো করা হতো তাহলে এটা এড়ানো সম্ভব ছিল বলে আমি মনে করি না। যা হোক, যা হবার তা হয়েছে, এমন হওয়াটা চাই যাতে বিপর্যয় এড়িয়ে মঙ্গলের অধিকারী হওয়া যায়। জুইমা বলছেন, আপনার চলার সত্য রুদ্ধ হয়নি, আমাদের চলার সত্য রুদ্ধ হতে চলল। শ্রী ঠাকুর বলছেন, আমার স্রোত ছাড়া তোমার আবার অন্য স্রোত কি আছে? আমাদের সকলের চলার স্রোত এক। আমাদের গন্তব্য হলেন পরমপিতা, তার পথ, তার দিকেই চলতে পড়ে হবে। আমাদের পরিবেশকে সঙ্গে নিয়ে শুধু নিজের কথা ভাবলে হবে না, ভাবতে হবে সকলের কথা। পরিবেশের মঙ্গল ছাড়া তোমাকে আমার মঙ্গল হতে পারে না। পরমপিতাই হলেন আমাদের সকলের পথ। সর্বদা ভাববে কেমন করে সকলকে নিয়ে পরমপিতার পথে চলতে পারো। এই চলার ভিতর দিয়ে পাবে বাঁচার পথ। শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয় গুরু বন্দে।